জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের এই ভিডিওতে আজ আমি বলবো যে এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, একদম সঠিক কাট অফ। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল ঘন্টিটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, একটা ভিডিও বানাতে অনেক খাটনি লাগে ভাই। এই ভিডিওটা কাট অফটা তৈরি করতে আমার অনেক দিন টাইম লেগেছে। তো এক ভাই প্রতিদিন কমেন্ট করে বলে, তাই জন্য তাড়াতাড়ি করে কাট আপটা নিয়ে আসলাম। ঠিক আছে, তো কাট আপটা তৈরি করতে অনেক টাইম লেগেছে ভাই। তো প্লিজ বন্ধুরা, এই ভিডিওটাতে 50টা লাইক আমি চাচ্ছি। 50টা লাইক যাতে হয় তাহলে আমি একটু খুশি হব। তো আমি অনেক খাটনি করে বানিয়েছি। ঠিক আছে, আর সব টোটাল ডিটেলস বলে দেবো, কাট আপ কেন বেশি যাবে কিংবা কেন কম যাবে। তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তো সব তোমরা বুঝে যাবে যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি ইউআর হচ্ছে 889 ভ্যাকেন্সি। ঠিক আছে, আর সেখানে ওবিসি হচ্ছে 393টি ভ্যাকেন্সি আছে। আর এসসি দেখতে পাচ্ছ ওখানে 409টি, এসটি হচ্ছে 89টা। ঠিক আছে, তো তোমাদের একটা কথা প্রথমে বলে দিতে চাই, শুনো, তোমাদের একটা কথা প্রথমে বলে দিতে চাই। যারা বেশি লাফালাফি করছে বেশি নম্বর পেয়ে, ঠিক আছে, তাদেরকে লাফালাফি করতে দেবে। একটা কথা সবসময় বাংলা প্রবাদ বাক্য মনে রাখবে, যে যেই মেঘ গর্জায় বেশি সেই মেঘে কোনোদিন বৃষ্টি হয় না। ঠিক আছে, এটুকু মনে রাখবে। আর দ্বিতীয়তম কথা, ঠিক আছে, যারা বলছে যে আমি এত পাচ্ছি এত পাচ্ছি, ঠিক আছে, বেশি বেশি করে তো তোমাদের মন ভাঙিয়ে দিচ্ছে। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেপেলেদের কথা বলছি। তো যদি এতই বেশি পাতো নাম্বার, তাহলে তো কাট অফ তো আর এত যেত না, হাই কাট অফ চলে যেত। তোমরা বলো, ঠিক আছে। তো তোমরা তো দেখবা, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবা, তোমরা ফিজিক্যাল যখন দিতে গিয়েছিলে তখন ওখানে ছেলে বলছিল আমি এত নম্বর পাচ্ছি এত নম্বর। তো ওই হিসাবটা তুমি মনে করে দেখো, ওই হিসাবে যে হিসাবে ছেলে পেলে নম্বর বলছিল, ওই হিসাব যদি করা যায় তাহলে তুমি তো হিসাবে ডিএমইতে ডাকই পাচ্ছ না, ডিটেল মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, তো মানুষের কথায় কান দিও না, নিজে যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর আমি এই ভিডিওতে ডিসকাস করছি, তো দেখো ভিডিওটা পুরোপুরি, তাহলে বুঝে যাবে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট ডিএমই কাট অফ। ঠিক আছে, তো ইউআরদের জন্য 44.45 গেছে। সেখানে ওবিসিদের ক্ষেত্রে গেছে হচ্ছে 40.43, এসসিদের ক্ষেত্রে 40.98, আর এসটিদের ক্ষেত্রে 44.14। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো তারপর বলছি এখানে এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট ডিএমই ক্যান্ডিডেট। ঠিক আছে, তো ডিএমই ক্যান্ডিডেট কতজন ডেকেছে, ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি এখানে ডিএমই ক্যান্ডিডেট ইউআর 889 জায়গায় 2627 জনকে ডেকেছে, মানে একটা সিটের বিরুদ্ধে 3 জন করে ডেকেছে। তো তারপর দেখতে পাচ্ছ ওবিসি 393টা সিটের জায়গায় 1179টা ডেকেছে। এসসি দেখতে পাচ্ছ 409-এর জায়গায় 1227, এসটি 89-এর জায়গায় 267 জন ডেকেছে। তো এখানে বলতে চলেছি যে এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট ডিএমই আর এমই ফিট ক্যান্ডিডেট ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, 2.25% ক্যান্ডিডেট কিন্তু ফিট হবে, এটুকু আমি বলে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ইউআর 889 সেখানে ডেকেছিল 2667, তো সেখানে 2000 জন ফিট হবে। ওবিসি 393-এর জায়গায় 1179-র জায়গায় 884 জন একদম ডাইরেক্ট ফিট হচ্ছে। এসসি 409-এর জায়গায় 1227 জনকে ডেকেছিল, সেখানে 929 জন ফিট হচ্ছে। এসটিদের ক্ষেত্রে 89টা সিটের ক্ষেত্রে ডেকেছিল 267 জন, সেখানে ফিট হচ্ছে 200 জন একদম ফিট হচ্ছে। তো তারপর বলতে চলেছি যে এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট ডিএমই আরএমই ফিট ক্যান্ডিডেট কাট অফ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ কাট অফ 1+ যদি কারো পেয়ে থাকো তাহলে 40% সেফ জোনে আছো, আর 2+ যদি পেয়ে থাকো 80%, আর 3+ যদি পেয়ে থাকো 99%। আর একটা কথা বলতে চলেছি, ভিডিওটা যদি তোমরা মাঝখান থেকে উল্টাপাল্টা কমেন্ট করো তো ভিডিওটা আরেকবার রিভাইজ করবে, তারপরে উল্টাপাল্টা কোনো কিছু কমেন্ট করবে। তো বলছি যে তোমাদের যে মানে যে জেনারেল ডিস্ট্রিক্টের ছেলে পেলে কিছু জন আছো, ঠিক আছে, মানে বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে পেলে, তারা জেনারেল কাটাপে কিন্তু ঢুকে আছে। ঠিক আছে, ওদের যদি ওই নম্বরে না হয় জেনারেলে, তাহলে কিন্তু তারা বর্ডারে শিফট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্যই বলতে চলেছি যে বর্ডার ডিস্ট্রিক্টের কাটাপটা একটু হাই যাবে। তো কীভাবে কাট আপ যাবে তো দেখো, আমি এখন বলে দিতে চলেছি। একটা কথা বন্ধুরা, মানে আমি এখানে 2627 বলেছি, সেখানে ভুল হয়ে 2627 হয়েছে, কিন্তু সেখানে 2667 জনকে ডেকেছে ডিএমই ক্যান্ডিডেট। আর একটা কথা তোমাদের বলবো যে সেটা মন দিয়ে শোনো। অনেক ভাই বলবে যে এর আগের বার তো এসএসসিটি 2015 সালে তো 6+ কাট আপ গেছিলো। তো
এবার কি তাহলে কি ওরকমই যাবে? এরকম অনেকে ডাউট হবে, উল্টাপাল্টা কমেন্ট করবে, তাদের পক্ষে আমি একটা কথা বলতে চাই। আগেরবার পরীক্ষাটা হয়েছিল কিন্তু অফলাইনে। দ্বিতীয়তম কথা অফলাইনে হয়েছিল। দ্বিতীয়তম কথা কোশ্চিনটা বাংলায় ছিল। তৃতীয়তম কথা হচ্ছে টাইমটাও বেশি ছিল। আর চতুর্থতম কথা হচ্ছে কাট অফ বেশি যাওয়ার কারণ হচ্ছে, সবথেকে মেন কারণ হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের সিটগুলো পরে নকশাল ডিস্ট্রিক্টে শিফট করে দিয়েছিল, ওই জন্যই 6+ কাট অফ গেছিলো। এইবার কিন্তু বেশি কাট অফ যাবে না, কারণ 1 নম্বর কথা অনলাইনে পরীক্ষা হচ্ছে কলকাতা, তোমরা তো গেছিলোই। তো আর কম্পিউটার পরীক্ষা হচ্ছে, সেখানে টাইমও কম ছিল, 30 মিনিট। আর তৃতীয়তম কথা ল্যাঙ্গুয়েজ দুটাই ছিল, হিন্দি ইংলিশ। আর চতুর্থতম কথা এবার বর্ডার ডিস্ট্রিক্টের সিট ভ্যাকেন্সি বেশি আছে, আশা করি যেন না কমায়, সিট ভ্যাকেন্সি এবার কমাবে না। টেন্টেটিভ যদিও দেওয়া আছে, কিন্তু যতদূর সম্ভাবনা বর্ডার ডিস্ট্রিক্টের সিট কমাবে না, কোনো ডিস্ট্রিক্টেরই সিট কমাবে না। বাড়লে বাড়তে পারে, এইটুকু খবর আছে যে বাড়লে বাড়তে পারে, ঠিক আছে, কমাবে না। দেখো আমি এখন বলে দিতে চলেছি। আর বলছি যে যারা জেনারেল ডিস্ট্রিক্টে মানে জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে ঢুকে আছো, তারা তো বর্ডারে তাদের তো সেফ জোন হয়ে যাবে, ঠিক আছে। তো যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছে তাদের একটু মানে খতরনাক পজিশনই আছে। তো তারপর হচ্ছে আর একটা কথা বলতে চাই ভাই, তোমাদের যদি এসএসসি জিডি আর্মি ক্যান্ডিডেট, ঠিক আছে, ওখানে বর্ডার ডিস্ট্রিক্টের বহু ছেলেপেলে মানে রিমেডিক্যাল পেয়েছে। ওখানে রিমেডিক্যালের ছেলেপেলে যারা পেয়েছে তাদের নাম্বার কিন্তু হাই আছে, আমি দেখেছি। তো তারা যদি রিমেডিক্যালে যদি আনফিট হয়, সেখানে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফটা কমতে পারে। তো আমি বলছি দেখো এখানে এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট ডিএমই আরএমই ফিট ক্যান্ডিডেট কাট অফ ফর ফাইনাল সিলেকশন, ঠিক আছে। এই নম্বরগুলো যদি তোমরা পেয়ে থাকো তো তোমাদের ফাইনাল সিলেকশন হতে চলেছে ভাই। 47.80+ যদি পেয়ে থাকো তাহলে তুমি সেফ জোনে। ওবিসি যদি 43.70+ যদি পেয়ে থাকো তাহলে তুমি সেফ জোনে আছো। এসসি যারা ভাই তাদের বলছি 44.10+ যদি পেয়ে থাকো তাহলে তোমরা সেফ জোনে। এসটি যারা 47.40+ যদি নম্বর পেয়ে থাকো তাহলে তোমরা সেফ জোনে। আর ভিডিওর শেষে একটাই কথা বলতে চলেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা দুশ্চিন্তা করছে কাট অফ সম্পর্কে, ঠিক আছে। তো আমি ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক ডিসিশন নিয়ে এদিকে ওইদিকে সব তথ্য সংগ্রহ করেই বানিয়েছি। তো এই জন্যই বলছি ভিডিওটা একটা লাইক করে দিও, আমরা মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য। আর যদি তুমি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ দেখতে চাও তো এই চ্যানেলে আছে, সেটি দেখে নিতে পারো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, ফ্যামিলিকেও করোনা ভাইরাসের থেকে সুরক্ষিত রাখো। আর জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো।